আপনাদের স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আমি আপনাদের আজকে নিয়ে যাব কাকিনা অবস্থিত কালীগঞ্জ উপজেলায়, যেটি লালমনিরহাট জেলায় অবস্থিত। এখন আমরা আছি মহিপুর থেকে রওনা দিলাম। এখন আমরা যাচ্ছি কাকিনা বাজারের দিকে। কাকিনা বাজারের পাশেই আছে আমাদের একজন বাংলা সাহিত্যের বিখ্যাত কবি, সাহিত্য বিশারদ শেখ ফজলুল করিম, যিনি বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, স্বর্গ নরক মানুষের মাঝেই সুরাসুর। আজকে আমরা সেই কবির বাড়ি যাব। চলুন আপনাদেরকে নিয়ে যাই। দেখতে দেখতে পৌঁছে গেলাম কাকিনা বাজারে। আসলে কাকিনা বাজার রংপুর থেকে খুব বেশি দূরে নয়, আবার মহিপুর থেকে একদম কাছেই। আপনারা কেউ যদি আসতেছেন তাহলে অবশ্যই রংপুর মহিপুর এই রোড দিয়ে আসবেন। আমরা কাকিনা বাজার পার হয়ে আসলাম, একটু সামনে আগাবো, এগুলোই দেখতে পাবো রাস্তার ডান পাশে নাম ফলক দেওয়া আছে। সেখানে কবির বাড়ি যাওয়ার জন্য তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা আছে। আমাদের সামনে রয়েছেন সাজু স্যার এবং মোস্তফা স্যার, এবং আমার সাথে আছেন দীপক স্যার। এই যে সামনে দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে ঢুকতে হবে আমাদের কবির বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কবির বাড়ি যাওয়ার নাম ফলক। এখানে কবির নাম লেখা আছে এবং সেই সাথে কোন দিক দিয়ে যাওয়া লাগবে সেই নিশানা এখানে দেওয়া আছে। আপনারা আসলে এই নিশানা বরাবর এই দিক দিয়ে ঢুকবেন। এই আমরা ঢুকে গেলাম। গ্রামের চিকন রাস্তা, সেই রাস্তা দিয়ে যাবেন। আর কিছু দূর এগোলেই আপনাকে রাস্তার বাম পাশ দিয়ে ঢুকতে হবে। বাম পাশ দিয়ে ঢুকলেই একটু এগুলেই দেখতে পাবেন কবির বাড়ি। এই যে আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছেন আমাদের সেই সাহিত্য বিশারদ নামে খ্যাত কবি শেখ ফজলুল করিমের বাড়ি। এটি হচ্ছে সম্পূর্ণ বাড়ি। আপনারা সম্পূর্ণ বাড়ির ছবিটি দেখেন, তবে ছবিটি দেখে মনে হচ্ছে যে শেখ ফজলুল করিম একজন খানদানি পরিবারের সদস্য ছিলেন এবং তাদের কোনো অভাব ছিল না। লোকমুখে যেটা শোনা গেল, তাদের ছিলেন উচ্চবংশীয় লোক এবং তাদের অনেক জমি জায়গা, অনেক প্রভাব প্রতিপত্তি ছিল ওই সময়ে। এটি শেখ ফজলুল করিমের বাড়ির সামনের দৃশ্য। এখানে লেখা আছে আপন ভুবন। এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িতেই বসেই শেখ ফজলুল করিম সাহিত্য চর্চা করতেন। অবশ্য এটি এখন বন্ধ, এখানে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। আমাদের সঙ্গে আছে তিনজন স্যার, সাজু স্যার, দীপক স্যার এবং মোস্তফা কামাল স্যার। এই বয়স্ক চাচা আমাদের একটু বিস্তারিত বললেন, যেখানে কারা কারা থাকেন, কবির ছেলে, কবির নাতি নাতনি, তাদের বংশধর কারা কারা এখানে আছেন, তিনি আমাদের বুঝিয়ে দিলেন। অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম। কবির বাড়ির বাইরে যে উঠোন, অর্থাৎ যে বাগান, সেই বাগানের মধ্যে সেখানে গিয়ে দেখতে পেলাম অসংখ্য হরেক রকমের ফুল, যা দেখে আমরা বিস্মিত হলাম যে বর্তমান সময়ে এসে মানুষের বাড়ির বাগানে এত রকম ফুল থাকতে পারে, তা দেখে আমরা রীতিমতো অবাক। বাগানের এই ফুল এবং গাছপালা দেখে আমাদের মোস্তফা স্যার জিজ্ঞেস করলেন, আমার বাড়ির সামনে তো অনেক জায়গা ফাঁকা আছে, তাহলে আমিও এখান থেকে দেখে একটা সুন্দর বাগান করব। আমরা স্যারকে সাধুবাদ জানালাম যে আসলে গ্রাম অঞ্চলে বসবাস করে মানুষের যে এত রুচি থাকতে পারে, কবির এই পরিবারকে না দেখলে আসলে বোঝা যায় না। আপনারা দেখেন কত সুন্দর। এটি একটি বাড়ির উঠোন এবং সেই উঠোনে কত সুন্দর করে থরে থরে গাছ লাগানো হয়েছে। শুধু একটা দুটো গাছ নয়, এখানে হরেক রকম অসংখ্য গাছ, যা দেখে আমি বিস্মিত এবং রীতিমতো অবাক হয়েছি। এই পারিবারিক কবরস্থানেই সাহিত্যে আছেন আমাদের কবি, এবং এই কবরের গায়ে লেখা আছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষদেরই সুরাসুর। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরেই কবি গোসল করতেন, কিন্তু কবি আজ নেই, আছে তাই সেই পুকুর, এবং সেই পুকুরকে ঘিরে আছে অসংখ্য গাছ, যেগুলো কবি লাগিয়ে গিয়েছিলেন। আর সেই গাছ সেই ছায়া দিচ্ছে চিরশায়িত চিরনিদ্রিত কবিকে। প্রতিটি মানুষের অন্তরেই স্বর্গ বিরাজ করুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।